খারাপ। আপনার নাম কি? আমার নাম আলাউদ্দিন, বাবার নাম হুসেন আলী মিথ। আমার বাড়ি সাংকলদাপাড়া কারওয়াজি ইউনিয়ন, থানা শ্রীপুর, জেলা গাজীপুর। আচ্ছা, আমরা জানতে পারলাম রাত্রে আপনার বাড়িতে হামলা হয়েছে, কিছু আমার দল লোক বাড়িতে এসে। রাত্রে লোকজন আছে মুখোশ লাগায়া। আমি 2-3 জনকে চিনছি। চেনার পরে তখন আমি অসুস্থ মানুষ, আমার বাড়ির ছেলেও আসছিল না, ছেলে আসছিল ওই ভাড়া, আর আমার বউ আছেন ওই বাড়িতে থাকার কারণে আমার বাড়ির বউ আছেন, বউরে ধইরা তার গলা থেকে একটা চেন নিয়ে গেছে, আর কানের একটা স্বর্ণর জ্বর আছেন এটা নিয়ে গেছে, আর বউরে মারপিট করছে। পরে আমি ধরছি, আমার ধরার পরে পরে আমার বাবা বাজি ডাক্তারছি, মানে না মানাতে পারে বিচার হয়। আমার পুত কই, আমার জি কই, আমার ওয়াইফ কই মারিয়ালবো। হ্যাঁ, দাউলাড়ি লই আছে, তারা মারিয়ালবো তারপরে দেরিয়া। পরে আমি কই বাবা তারা বাইত না, তখন জন্য অনুরোধ করি বাবা পাও যদি জায়গা বাবা না বলা তেও মানে নাই, না মানার থেকে পরে তারা পুঞ্জির মধ্যে আগুন লাগায়া গাড়ি লিয়ে আসে। তখন এলাকার লোকজন, পুঞ্জি কি? খেরের পাড়া, হ্যাঁ। খেরের পাড়া যখন আগুন লাগাইছে তখন লোকজন আইছে এইবারই আইতে তারা দৌড়াইয়া একটা গাড়ি লয়ে আইছে, পিক আপ। পরে পিক আপ ওইটা লইয়া গেছে গালাড়ি লুটি দাও দু ফেলায় থিয়া। আচ্ছা, লোককে যে চিনছেন এদের নাম কি? এদের নাম হলো, একটারে আমি চিনছি রুফুল, বাপের নাম? বাবার নাম হলো উসমান। আরো দুই একটা চিনছেন? না, এগুলি মুখ চিনি, এখন নামটা আমি সঠিক জানি না। হ্যাঁ, রুহুল বাপের নাম ওসমান, হ্যার বাড়ি কই? এর বাড়ি হলো জাহাঙ্গীরপুর গ্রাম। জাহাঙ্গীরপুর। হ্যাঁ, কি করে? হ্যাঁ, মাদক ব্যবসায়ী করে। এই ব্যবসায়ীটা তার মাদক ব্যবসা বাধা দিতে গা এই ধরনের কীর্তিকলাপ করছে আমার বাড়িতে। আপনি মাদকে বাধা দেওয়াতে হ্যাঁ, আপনার বাড়িতে ভাঙচুর ভাঙচুর করছে, হামলা দিচ্ছে আমার বাড়িতে। হ্যাঁ, লুটপাট করে নিয়ে গেছে মাদকের, আর কোনো ব্যবসা নাই। কি কি অস্ত্র নিয়ে আসছিল? তারা ওই যে লাঠি লইছে, এই যে লাঠিগুলি, আর এই যে দাও, এইগুলি ফেলায় ঠিক আছে। এই পর্যন্ত আমি দেখছি, দাও লাঠি আমি দেখছি, এরা দেখছি। আর মুখোশ করা এগুলি আমি চিনতেছি। কতজন? পরিমাণ 10 থেকে 12 জনের মতন। 10 থেকে 12 জন। হ্যাঁ, 10 থেকে 12 জন। অনুমানিক রাত্রে কয়টার দিকে ঘটনা? অনুমানিক রাইতে 9টা বাজে। রাত্রে 9টার সময় এই ঘটনা? 9টা ঘটনা। তারা কি দিয়ে আসছিল? পিক আপ বইরা? পিক আপ বইয়া গাড়ি নিয়ে। পিক আপ বইরা রাত্রে? হ্যাঁ, রাত্রে পিক আপ বইয়া আয়া এই রোডের মধ্যে গাড়ি থিয়া, পরে আমার বাড়িটা খালি দরার দর উঠছে গা। এই গলি দিয়া রাস্তাতে গলার দর উঠে হেরে আমার বৌমারা থাপাতা দিয়ে লেগেছে, দুইটা সেন্টা নিচে গা আগে, হাতে গলার সেন্টা নিচে গা, পরে কানের এটা নিচে গা টান দিয়া নিয়ে হাইরা, পরে বউরে দুইটা থাপুর মারছে, পরে বউরে গলার মধ্যে ফাঁসি দিছে। হ্যাঁ, লয়ে যাবো গা, কল এটা লয়ে এলো, এটা উঠায় লয়ে এলো গাড়ি, এটারে গাড়ি টুটায় লয়ে এলো। হ্যাঁ, এটা বলছে কি? এটা এই যে রুফুল আর একটা মহিলা ধরছে, এই তার বউ স্ত্রী, রুফুলের স্ত্রী ধরছে রমিতা। এটারে উড়ে এলো, এটারে না আকাম কম করে এটারে মারে হালাই দেন, এই ঠিক হয়ে যাবো গা। হ্যালো, একটা ভিডিও করতেছি। তোমার নাম কি? মোহাম্মদ রাফিজুল ইসলাম। হ্যাঁ, মোহাম্মদ রাফিজুল ইসলাম। বাবার নাম? মোহাম্মদ আলাউদ্দিন। আচ্ছা, কি হয়েছিল রাত্রে তোমাদের বাড়িতে হামলা চালালো যে সন্ত্রাসীরা? আমরা বাড়ি থেকে আসছি, আয়সা দিকে ওই বাড়িতে আমার বোনের সাথে ঝগড়া লাগছে, ওইখানে ঘটনাস্থলে গিয়া ফিরাইতে গিয়া উনি আমার গাড়ি বাড়ি মারছে। তারপরে তার সাথে কথা না বিরাতে ঝগড়া লাগছে দিকে, তারপর সে রাত্রে আমার বাসায় আসছে, আসে আমার মারার জন্য দাও লাঠি নিয়ে আসছে। আসার পর তারপর না হওয়ার ইয়াতে আমাদের পুঞ্জিতে আগুন ধরিয়ে দিছে। উনি রাস্তাঘাটে পাইলে আমার মারবো। নাম কি এর? নাম মোহাম্মদ রুফুল, গ্রাম জাহাঙ্গীরপুর, পিতা মোহাম্মদ উসমান উদ্দিন। উনি বিগত আজকে 2-3 বছর ধরে এখানে মাদক নিয়ে অনেক কিছু করে, মাদকের বিরুদ্ধে গিয়া আজকে আমার এই অবস্থা। আমি মাদক বিরুদ্ধে যাওয়া এই অবস্থা? এই অবস্থা। আচ্ছা, কারে কারে মারছে? মাসে আমারে, আমার ওয়াইফেরে, আমার আর কেউ আমার বাবা মারে কেউ পায় নাই। তারা রুমে গিয়ে দরজা মারছে, তাই আমার বাইরে পাওয়া অনুযায়ী আমার ওয়াইফের আর আমার মারছে। আপনার ওয়াইফের গায়ে হাত তুলে কি কি নিচে? কি নিচে আপনার নাকফুল, একটা চেন ছিল, কানে দুল ছিল, এসব নিচে। মানে এই বিষয়ে কি চান আপনি? এ বিষয়ে আমার জিনিসপত্র নিচে, এখন আমি আইনগত ব্যবস্থা নিতে চাই। আইনগত ব্যবস্থা নিতে চান? বিচার চাই।
রুহুলের সাথে দল বেঁধে কতজন লোক আসছিল তাদেরকে চিনতে পারছেন কিনা? তাদেরকে চিনতে পারছি, তারা তার পাশের লোক, তাদেরকে 10-12 জন লোক ছিল, তারা সঙ্গে নিয়ে আসছে। কিছু জনকে চিনি, আর কিছু জন মুখ বাঁধিয়া আসছিল, তাদেরকে চেনা যায় না। যারা চিনেন তাদেরকে নাম বলেন। নাম মোহাম্মদ রায়হান হোসেন, পিতা মোহাম্মদ রতন, গ্রাম জাহাঙ্গীরপুর। মোহাম্মদ আনোয়ার হোসেন, গ্রাম জাহাঙ্গীরপুর, পিতা মোহাম্মদ সালাম। আবু বক্কর, গ্রাম জাহাঙ্গীরপুর, পিতা মোহাম্মদ মুসলিম উদ্দিন। তারা আসছে, আইসা আমার বাড়িতে এরকম হামদুম করছে। আমরা আল্লাহ কাছে আমার মারিয়াল জন্য আমার মারার জন্য আসছিল, মারিয়াল কিছু জন্য আর বেঁচে গেছি। আপনার নাম কি? আমার নাম শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম। এই যে রাত্রে যে আগুন লাগাইলো বা সন্ত্রাসী হামলা ছিল, বিষয়ে কি আপনি দেখছেন যে আগুন জ্বলতেছে? আমি বাজার থেকে আইছি, আমার ফোন দেওয়া হয়েছে, ফোন দেওয়ার পরে আমি বাজার থেকে আইছি। আসার পরে দেখছি আমি লোকজন পাইছি না, তাদেরকে পাইছি না, কিন্তু আমি পাইছি এই খেরের পুঁজির মধ্যে আগুন লাগছে, আগুন লাগাই খেরের পুঁজি পুড়তেছে। এই হিসাবে দেখছি। পরে আবার এলাকার পোলাপান আইছে, লোকজন আইছে, মহিলারা আইছে, ওরা পানি সবাই পানি দিছে, পানি দেওয়ার পরে আগুন নিপছে। এটা আমি দেখছি। আর কাউরে দেখেন না এমনি এসে? আমি ওদেরকে আমি এনে দেখি নাই, লোকজন চিনছেন না? আমি এনে পাই নাই। ও ঘটনাস্থলে পান না? না, পাইছি না। আচ্ছা। এই বাড়িতে আমরা যেখানে আসছি, অবস্থান করতেছি, এখানে যে পঞ্জিতে আগুন লাগাইলো বা বাড়িতে হামলা করলো, এটা কখন? কালকে সন্ধ্যায় রাত্রে 9টার দিকে এই ঘটনা। এখানে তুমি কি এখানে দেখছো, ভালোভাবে দেখছো, ক্লিয়ার দেখছো কে কে আসছিল? আইছিল 10-12 জনের মতন, পুরুষ আইছিল আর মহিলা আইছিল একজন। মহিলা একজন আসছিল। আইসা পরে কি করলো? তখন ওই যে আমার মামি বাড়িতে আসছিল না, বউ বাড়িতে আসছিল, বউরে মারছে একটা মহিলা, আর পুরুষেরা ডাকাডাকি করছে, আর সিনটা নিয়ে গেছে পরে গলার সিন নিয়ে গেছে। পরে তারা যাইতে সময় যে খেরে পুঁজিতে আগুন লাগাই দিয়ে গেছে। আপনি কি দু একজন চিনছেন? আমি তো চিনার মতন এগুলারে চিনছি না, জামাই যে বাড়ির ওটারে চিনছি, আর তার আগের বউ এর নাম কি? নাম কি? রুহুল, রুহুল। আর বাড়ি কই? বাড়ি জাঙ্গিপুর। আচ্ছা, ঠিক আছে।